জুবাইদা ডাক দিয়ে বলতেছেন, খলিফা শোনো, তুমি জাহান্নামী। এমন কথা শুনে খলিফার মেজাজটা বড় গরম হয়ে গেছে। খলিফা ডাক দিয়ে বলতেছে, জুবাইদা তুমিও শুনে নাও, আমি যদি জাহান্নামী হই তাহলে তুমি তালাক। ভেজাল আছে না নাই? বাগদাদের খলিফা হারুনুর রশিদ তিনি তার স্ত্রী জুবাইদাকে খুব মোহাব্বত করতেন, ভালোবাসতেন। জুবাইদাও খলিফা হারুনুর রশিদকে খুব মোহাব্বত করতেন, ভালোবাসতেন। স্বামী স্ত্রীর সম্পর্ক এমন গভীর হওয়া দরকার, ঠিক কিনা? এরে নওগাঁর যুবক, দিনের কানে শোনো, যদি কোনো স্বামী তার স্ত্রীর দিকে মোহাব্বতের নজরে তাকায়, স্ত্রীও যদি স্বামীর দিকে মোহাব্বতের নজরে তাকায়, আরশের মালিক স্বামী আর স্ত্রীর উভয়ের গুনাহে সগীরাগুলো মাফ করে দেন। ইয়া ইলাহি তু মেরা গফফার হাই, ইয়া ইলাহি তু মেরা সত্তার হাই, ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। খারাপ লাগে বাজান? প্রিয় ভাইরা আমার, অত্যন্ত দুঃখজনক হলো চির সত্য, বর্তমান সময়ে স্বামী স্ত্রীর মধ্যে সেই মহাব্বত আর ভালোবাসা নাই। স্বামী তার স্ত্রীর দিকে এত বড় চোখ করে তাকায়, অপর দিকে স্ত্রী স্বামীর দিকে দুই চোখ এত বড় করে তাকায়, আসতে না নাই? এমন করে তাকানোর কারণ হলো বিয়ের সময় 5 লাখ টাকা যৌতুক নিয়ে মরদ বিয়ে করছে। এমন যুবক এলাকায় আছে না নাই? নওগাঁর মুসলমানদের কাছে জানতে চাই, মুসলমানদের জন্য পায়খানা খাওয়া হালাল না হারাম? মুসলমানদের জন্য শুকরের মাংস খাওয়া হালাল না হারাম? মুসলমানদের জন্য পায়খানা খাওয়া, শুকরের মাংস খাওয়া যেমন হারাম, ঠিক তেমনিভাবে যৌতুক নেওয়াও হারাম, ঠিক কিনা? এই জন্য আমার প্রাণপ্রিয় নওগাঁর যুবক ভাইদেরকে বলতে চাই, আগামীতে বিয়ের সময় যৌতুক ছাড়া কে কে বিয়ে করতে রাজি আছো? 2 হাত তুলে আল্লাহকে দেখাও। যুবকরা নাই? আল্লাহ পাক যুবকদেরকে কবুল করে নেন, সকলে বলে আমিন। আল্লাহ পাক প্রত্যেকটা যুবককে নেককার, পরহেজগার, সুন্দরী সুন্দরী বইয়ের ব্যবস্থা করে দেন, সকলে বলে আমিন। প্রিয় ভাইরা আমার, খলিফা হারুনুর রশিদ এবং জুবাইদা পরস্পর হঠাৎ ঝগড়া শুরু হয়ে গেছে, মনোমালিন্য তৈরি হয়ে গেছে। এক সময় জুবাইদা খুব রাগ করেছে। জুবাইদা ডাক দিয়ে বলতেছেন, খলিফা শোনো, তুমি জাহান্নামী। এমন কথা শুনে খলিফার মেজাজটা বড় গরম হয়ে গেছে। খলিফা ডাক দিয়ে বলতেছে, জুবাইদা তুমিও শুনে নাও, আমি যদি জাহান্নামী হই তাহলে তুমি তালাক। ভেজাল আছে না নাই? খলিফা হারুন রশিদ তিনি রাগের বশে কথাটা বলে ফেলেছেন। রাগের বশেই তো মানুষ বউ তালাক দেয়, কথা বলেন ঠিক কিনা? খুশি হয়ে কেউ কি বউ তালাক দেয়? রাগের বশেই বউ তালাক দেয়। আবার যখন হুঁশে ফিরে তখন হুজুরের কাছে দৌড়ায়, হুজুর একটু যদি কায়দা করে দিতেন। হুজুর বলে, শোনো, কায়দা একটাই, তোমার বউকে অন্য একজনের সঙ্গে বিয়ে দাও, তাদের সঙ্গে ঘর সংসার হবে, বাসর হবে, এরপরে সে যদি তালাক দেয়, তোমার বউ ইদ্যত পালন করার পরে সে যদি আসতে চায় তাহলে তুমি নিতে পারবা, এছাড়া কোনো কায়দা নাই। এটাই হলো তোমার শাস্তি, বউ তালাক দিয়েছ কেন? কথা বলেন ঠিক কিনা? তো হারুনুর রশিদ এবং জুবাইদা পরস্পর যখন রাগ কমে গেছে তখন দুইজনে টেনশনে পড়ে গেছে, এটা কি করলাম, এটা কি বললাম রে, যে আমি যদি জাহান্নামী হই তাহলে তুমি তালাক, এটা কি করলাম, কি বললাম? খলিফা তার রাজ্যের মধ্যে ঘোষণা করে দিয়েছে, সমস্ত ওলামায়ে কেরামকে ডাকো। সমস্ত ওলামায়ে কেরাম বাদশার দরবারে হাজির। এবার খলিফা ডাক দিয়ে বলতেছেন, ওলামায়ে কেরাম শোনেন, আমি আমার স্ত্রীকে বলেছি আমি যদি জাহান্নামী হই তাহলে তুমি তালাক। আপনারা একটু গবেষণা করে দেখেন
কোনোভাবেই কি মেলানো যায় নাকি আমি জান্নাতি? ওলামায়ে কেরাম ডাক দিয়ে বলেন, খলিফা আপনি জান্নাতি নাকি জাহান্নামী এটা আমরা বলতে পারবো না, এটা আমরা জানি না, এটা কেবলমাত্র একজনই জানেন, তিনি কে? আর একটা আওয়াজ দিয়ে মোহাব্বতে বলেন, তিনি কে? আল্লাহ নামের সুর সদা হৃদয় মাঝে বাজে, আল্লাহ নামের সুর সদা হৃদয় মাঝে বাজে, তাই তো আমি ডাকি সে নাম, তাই তো আমি ডাকি সে নাম, সকাল দুপুর সাঁঝে, আল্লাহ নামের সুর সদা হৃদয় মাঝে বাজে। সমস্ত ওলামায়ে কেরাম চুপ হয়ে আছেন, বাদশা টেনশন করতেছে। এমন সময় একটা ছোট্ট বালক ডাক দিয়ে বলতেছেন, খলিফা আমি আপনার প্রশ্নের উত্তর দিব। সমস্ত ওলামায়ে কেরাম আশ্চর্য হয়ে গেছে, অ্যাস্টনিশ হয়ে গেছে। হাউ ইজ ইট পসিবল, এটা কেমনে সম্ভব? আমরা এত বড় বড় ওলামায়ে কেরাম, আমরা প্রশ্নের উত্তর দিতে পারলাম না, এই ছোট্ট বালক নাকি প্রশ্নের উত্তর দিবে, এটা কেমনে সম্ভব? এবার ছোট্ট বালক আস্তে আস্তে বাদশার নিকট গিয়ে বলতেছেন, খলিফা আপনি জান্নাতি নাকি জাহান্নামী এই প্রশ্নের উত্তর আমি দিব, আপনারা কি শুনবেন? খলিফা বলতেছে, আপনি কি শুনবেন? খলিফা চিন্তা করে যে বাগদাদের এত বড় বড় ওলামায়ে কেরাম, তারা প্রশ্নের উত্তর দিতে পারল না, এই ছোট্ট বালক কিভাবে প্রশ্নের উত্তর দিবে? খলিফা বলতেছে, ঠিক আছে বলো দেখি তোমার উত্তরটা শুনি। এবার ছোট্ট বালক বলতেছেন, খলিফা বলুন দেখি প্রশ্নকারী কে? বলে আমি। উত্তর দিবে কে? বলে তুমি। যেহেতু আপনি প্রশ্নকারী, আমি হলাম উত্তরদাতা, এই মুহূর্তে আমি হলাম শিক্ষক আর আপনি হলে আর আমার ছাত্র। এবার বলুন দেখি শিক্ষকের দাম বেশি নাকি ছাত্রর দাম বেশি? কার দাম বেশি? শিক্ষকের দাম বেশি। বাদশা বলতেছে, অবশ্যই শিক্ষকের দাম বেশি। ছোট্ট বালক বলতেছেন, খলিফা এই মুহূর্তে আপনি সিংহাসন ছাড়েন, এখন আমি সিংহাসনে বসবো, এরপরে আপনার প্রশ্নের উত্তর দিব। লিল্লাহি তাকবীর। সমস্ত ওলামায়ে কেরাম আশ্চর্য হয়ে গেছে। ছোট্ট একটা বালক, সে একজন দেশের প্রেসিডেন্ট, একজন বাদশাকে সিংহাসন ছাড়া করেছে। বলেন আল্লাহু আকবার। ওলামায়ে কেরামের পাওয়ার আছে না নাই? ধরে বলেন আছে না নাই? এই দেশের মাটিতে আমার ওলামায়ে কেরামকে লাঞ্ছিত করা হয়েছে। দিনের পর দিন, বছরের পর বছর তাদের কারাদুরেকে নির্মমভাবে কষ্ট দেওয়া হয়েছে। এমনকি নির্ভর নির্দোষ ওলামায়ে কেরামদেরকে ফাঁসির কাস্টে ধরে নেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মজার ব্যাপার হলো, দাবার চাল দাবার গুটি বর্তমানে পাল্টে গিয়েছে। নিজের হাতে তৈরি করা ট্রাইব্যুনালেই স্বৈরাচারের ফাঁসির রায় হয়েছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এদেশের জনগণ স্বৈরাচারের পালিয়ে যাওয়া দেখেছে, স্বৈরাচারের ফাঁসির রায় শুনেছে। এখন স্বৈরাচারের ফাঁসির রায় এই কার্যকারিতা নিজের চোখে দেখতে চায়। কথা বলেন ঠিক কিনা? দল মত নির্বিশেষে আল্লামা সাইদী রহমাতুল্লাহি আলাইহিকে সবাই ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বিগত জালেম সরকার আল্লামা সাইদী রহমাতুল্লাহি আলাইহিকে পরিকল্পিতভাবে চিকিৎসার নামে তাকে নির্মমভাবে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা যারা জড়িত ছিল তাদের সবাইকে বিচারের আওতায় এনে তাদের সবার ফাঁসির কার্যকারিতা বৈধ করা হোক, আইনের আওতায় আনা হোক। কে কে চান দু হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, নারাই তাকবীর। স্বৈরাচারের কালো হাত, ইসলামের শত্রুরা, নারাই তাকবীর।
আল্লাহ পাক আমার এই সোনার বাংলাদেশকে সমস্ত প্রকার বিপদ আপদ থেকে মুক্ত করুক। সকলে বলি আমিন। মুসলমান ভাই, এবার ছোট্ট বালক বলতেছেন, খলিফা এখন আমি প্রমাণ করব আপনি জান্নাতি নাকি জাহান্নামী। সবাই চাতক পাখির নাই তাকিয়ে আছে। ছোট্ট একটা বালক কেমনে প্রমাণ করবে খলিফা জান্নাতি নাকি জাহান্নামী? ছোট্ট বালক বলতেছেন, খলিফা আপনার কি কখনো এমন সময় এসেছিল আপনি ইচ্ছা করলেই গুনাহের কাজ করতে পারতেন, আপনি ইচ্ছা করলেই গরিবের হক মারতে পারতেন, আপনি ইচ্ছা করলেই অন্যের সম্পদ আত্মসাৎ করতে পারতেন, আপনি ইচ্ছা করলেই কলমের খোসায় কোটি কোটি টাকা কামাই করতে পারতেন, দুনিয়ার কেউ জানতো না, এমন কি কখনো সময় এসেছিল? এবার বাদশা বলতেছে, অসংখ্যবার এসেছে। আমি ইচ্ছা করলেই গুনাহের কাজে লিপ্ত হতে পারতাম, ইচ্ছা করলেই কলমের খোসায় কোটি কোটি টাকা কামাই করতে পারতাম, আমি ইচ্ছা করলেই অন্যের সম্পদ আত্মসাৎ করতে পারতাম, আমি ইচ্ছা করলেই গরিবের সম্পদ আত্মসাৎ করতে পারতাম, দুনিয়ার কেউ জানতো না। কিন্তু আমার অন্তরে আমার আল্লাহর বড় ভয়, আমি কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর ভয়ে গুনাহের কাজে লিপ্ত হই না। ছোট্ট বালক বলতেছেন, খলিফা এটাই তো আপনার জবান থেকে শুনতে চেয়েছিলাম। আপনি কি পবিত্র কোরআনের কারিমের ওই আয়াত পড়েন নাই? বলে কোন আয়াত? সূরা নাজিয়ার 40 এবং 41 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। পবিত্র কোরআনে কারিমে ইরশাদ হয়েছে, যদি কোনো বান্দা কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে, এই অন্তর এই ভয় তার অন্তরে রাখে এবং গুনাহের কাছ থেকে বিরত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাতের মেহমান বানিয়ে দেবে। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गुयम के अज दुनिया जुदा बाश बहर करे के बाशी बा खुदा बाश, जिसते दुनिया अज खुदा गाफिल बुदन नैको माशो नकराहो फरजिंदुजा।